ফোনের ওপাশে বাবাকে নির্যাতনের চিত্র, এপাশে কাঁদছেন কিশোর ছেলেসহ পুরো পরিবার। ভুক্তভোগী আসাদুলকে ফিরে পেতে বরিশালের আগৈলঝাড়া চিত্রাশিরা গ্রামের দরিদ্র কৃষক পরিবারের এমন আকুতি। 2022 সালে শ্যালক এরফান সর্দারের মাধ্যমে লিবিয়ায় যায় আসাদুল। সেখানে দর্জির কাজ করে ভালোই চলছিল। প্রায় 2 মাস আগে হঠাৎ একদিন বাসা থেকে আসাদুলকে তুলে নিয়ে যায় লিবিয়ার মাফিয়া চক্র। শুরু হয় টাকার জন্য অসহনীয় নির্যাতন। 30 লক্ষ টাকা আমাদের কাছে চেয়েছিল, কিন্তু আমরা না দিতে পারলাম। আমার আব্বারে মারে, মাথা নিজ মেটে পা উপরে নিয়েছিল, আমার আব্বারে মারে। টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, আমরা কি করি দেব? আপনাকে দ্বারা আমরা সহযোগিতা চাই। কানতে কানতে আমার বাবা চালাই, আমার চোখ নেই, কিছু নাই। আপনারা যদি দয়া করি আমার বাবারে দেন। সেখানে থাকা আসাদুলের শ্যালক এরফান লিবিয়ায় স্থানীয় পুলিশকে জানালে উল্টো মাফিয়া চক্র এবার ইরফানকে খুঁজতে শুরু করে। কোনো মতে প্রাণ নিয়ে দেশে ফিরে আসেন ইরফান। তারপর বোনকে নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ডিজি বরাবর লিখিতভাবে জানিয়েছেন ঘটনাটি, কিন্তু আশার আলো নেই। দিন যায়, পরিবারের উৎকণ্ঠা বাড়ে। আসাদুলের জন্য প্রতিবেশীদের চোখেও পানি। তারপর অনেক অত্যাচার করে, ভিডিও দেখায় আমাকে অনেকই করে, যে অনেক এই 30 লাখ টাকা থেকে অনাইতেই তো 8 লাখ টাকা যায়, আর 8 লাখ টাকা না দিলে ওরকম মাইরে হলাম, এগুলো হুমকি দেয় আমাকে। আমরা কী করতে পারি? যেভাবে এই ছেলেটারা জানি উদ্ধার করে, এটাই আমাকে সবাই প্রত্যাশা। ইতিমধ্যে ঋণ করে চক্রের দেওয়া বাংলাদেশি 2 ব্যাংকের অ্যাকাউন্টে 4 লাখ টাকা দিয়েছেন পরিবারটি। তাদের সন্দেহ, এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন বাংলাদেশি কেউ না কেউ। এদিকে বিষয়টি নজরে এসেছে উপজেলা প্রশাসনের। বিষয়টা নিয়ে তৎপর আছি। যদি আমাদের কাছে লিখিতভাবে এই বিষয়ে কোনো অভিযোগ আসে, তাহলে আমরা সেই বিষয়ে ব্যবস্থা নিয়ে প্রয়োজনে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টিতে আমরা অবগত করব। প্রিয়জনকে ফিরে পাওয়ার অপেক্ষা দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে। কোথায় যাবে, কি করলে ফিরে পাবে, কোনো উত্তরও যেন মিলাতে পারছেন না অসহায় পরিবারটি। ডেস্ক রিপোর্ট, সমকাল।